তাদেরকে আল্লাহ বলতেছে সুবহানাল্লাহ। যেন তেন লোককে আল্লাহ বলে না, আল্লাহ পাক বলে আওয়ালাম, তারা কি দেখে না? ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা, যে সমস্ত কাফের ঈমান আনে না তাদেরকে আল্লাহ পাক বলতেছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আসমান জমিন ছিল জড়ানো, আমি আল্লাহ পৃথক করেছি। আমি আল্লাহ পৃথক করে সূর্য মানুষ থেকে কত লক্ষ গুণ দূরে? যারা বলেন 13 লক্ষ গুণ। 13 লক্ষ গুণ হলো বড়, আর 15 কোটি বর্গ কিলোমিটার দূরে। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, বিজ্ঞানী বলে কি এমনিতে মহাবিস্ফোরণ হয়ে গেছে, চাঁদ ছিটকে ওখানে গেছে, সূর্য ছিটকে ওখানে গেছে। নাউজুবিল্লাহ বলে, বিজ্ঞান এটা বলে। আর আল্লাহ পাক বলেন না, আমি এইটা আমার কুদরতি হাত দ্বারা চাঁদকে সেটেল করেছি, এর উপরে কোটি কোটি বর্গ কিলোমিটার উপরে সূর্য সেটেল করেছি। প্রশ্ন করতে পারেন হুজুর, সূর্য এত দূরে কেন? সূর্য এত দূরে কেন? প্রশ্ন আসছে কিনা, সূর্য এত দূরে কেন? ভাইরা আমার, সূর্যের ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠ বলবেন সূর্যের কাছাকাছি, একদম সূর্যের বুকে, সূর্যের বুকের তাপমাত্রা কত? ভাইরা আমার, আমরা যে আগুন চুলায় যে আগুন জ্বালাই, এই আগুনের মধ্যে তাপমাত্রা হলো 2000 ফারেনহাইট। কত? আর সূর্যের ভূপৃষ্ঠে আল্লাহ রাব্বুল আলামিন গরম দিয়েছেন, তাপমাত্রা দিয়েছেন 2 লক্ষ ফারেনহাইট। কত? 2 লক্ষ। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন এই সূর্য যদি মানুষের কাছে রাখতাম, চাঁদ যেখানে আছে এখানে যদি আমি সূর্য রাখতাম, পৃথিবীতে একটা প্রাণীও বেঁচে থাকতো না। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানী বলে ছিটকে গেছে। আচ্ছা বলেন তো, কোন জিনিস যদি ছিটকে পড়ে সেটার রেঞ্জ দূরত্ব কি ঠিক থাকে? লাইন ঠিক থাকে? ছিটকে যে কোনো জায়গায় পড়তে পারে। আল্লাহ পাক বলেন এই সূর্যকে কে গরম করে রাখে তোমরা কি জানো? বিজ্ঞানী নীল আর্মস্ট্রং বলেছে সূর্যের ভূপৃষ্ঠে 2 লক্ষ ফারেনহাইট গরম, মানে আগুন থেকে 1 লক্ষ গুণ গরম বেশি। আগুন থেকে 1 লক্ষ গুণ বেশি গরম সূর্যে। সুবহানাল্লাহ। এই সূর্য কিয়ামতের মাঠে মাথার উপরে থাকবে। ভাইরা আমার, বিজ্ঞানিক নীল আর্মস্ট্রং বলেন এই সূর্য যদি কোনো মানুষের গরম করে রাখতে হতো, এটা গরম করে রাখা লাগে না? জোরে আওয়াজ করে বলেন, গরম করে রাখা লাগে না? আপনি আপনার মাঠে 40 ডিগ্রি সেলসিয়াস গরম আসে চৈত্র মাসে, এই যে 15 কোটি বর্গ কিলো উপরে, ওইখান থেকে 40 আপনার মাঠে আসতে ওখানে কত গরম লাগে বলেন তো? নীল আর্মস্ট্রং বলেন সূর্য যদি কোনো মানুষের গরম করে রাখা লাগতো, তাহলে প্রতি সেকেন্ডে 40 লক্ষ টন লাকড়ি পোড়া লাগত। কত লক্ষ টন? 40 লক্ষ টন লাকড়ি পোড়া লাগতো যদি সূর্য মানুষের গরম করে রাখা লাগতো। আল্লাহ পাক বলে হে মানুষ, তোমাদের জন্য চৈত্র মাসে ধান শুকাবা, এই ধান শুকাতে 30 ডিগ্রি গরম লাগবে। যদি সূর্যের 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস গরম না থাকতো, তাহলে তোমার ধান শুকাবার জন্য কোনো গরম যেত না। যদি সূর্য গরম না থাকতো, তোমার গরম ওখানে পৌঁছতো না। মানুষ বরফ হয়ে ঠান্ডা হয়ে পৃথিবীর সব প্রাণী একাকার হয়ে যেত, মরে যেত। 2 লক্ষ ডিগ্রি সেলসিয়াস গরম, আগুন থেকে 1 লক্ষ গুণ গরম বেশি সূর্য। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে সূর্য থাকবে কোথায়? মাথার উপরে থাকবে। অনেক মা সন্তান নিয়ে মারা যায় না, এই মাগুলো আবার সন্তান নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, পেটে সন্তান থাকবে। আল্লাহ পাক
সূর্য কেমন গরম থাকবে শোনো। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের ময়দানে সূর্য এমন গরম থাকবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, এই পৃথিবীতে যত মা আছে, যত মা সন্তান নিয়ে মারা যায়, এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আবার পেটে থাকবে, জীবন্ত হয়ে যাবে। রোদের গরমে এমন বিভীষিকাময় হবে রোদের গরম, প্রত্যেক মা রোদের গরমের কারণে ডেলিভারি করে ফেলবে, ডেলিভারি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামতের ময়দানে মা দাঁড়ায় থাকবে, আমলনামা কোন পথে আসে, কোন হাতে আসে ভাইরা আমার। কিন্তু এমন গরমের কারণে, এমন পেরেশানির কারণে দুই পায়ের মাঝখানে সন্তান পড়ে মা মা